ওই কালিদহের জলে ডুবে গেছে। আর আমায় মামা বলে উচ্চ স্বরে চিৎকার করছে, বলে শ্রীরাম বল, ইহ জগৎ সংসারে কোন মাতে যদি এমন কুস্বপ্ন দেখে, তবে কি তার সেই সন্তানকে বনমাঝে পাঠিয়ে দেবে? বল শ্রীরাম। শ্রীরাম বলছে, ওগো জননী, তুমি সত্যই বলেছ জননী, সত্যই বলেছ। ইহ জগৎ সংসারে কোন মা যদি এমন কুস্বপ্ন দেখে সন্তানের, তাহলে সেই সন্তানকে কোনোদিন বনমাঝে পাঠাবে না গো। কিন্তু জননী গো, ওগো জননী, সব স্বপ্ন তো সত্য হতে পারে না গো। তুমি দয়া করে আমাদের সকল রাখালগণের বদন পানে চেয়ে ভাই কানাইকে বনমাঝে পাঠিয়ে দাও না গো। যশোমতী বলছে, না রে শ্রীরাম, আমি আমার গোপালকে বনমাঝে পাঠাবো না। শ্রীরাম বলছে, ওগো জননী, ওগো জননী, ভাই কানাই আমাদের সাথে বনমাঝে গেলে আমরা যে মনের মধ্যে আনন্দ সুখ পাই, ভাই কানাই যদি আজ বনমাঝে না যায়, সে সুখ তো আমরা বনমাঝে পাবো না গো জননী। দোহাই জননী গো, ওগো জননী, করো জোরে বলছো তুমি ভাই কানাইকে আমাদের সাথে বনমাঝে পাঠিয়ে দাও না। আমি তোমায় কথা দিচ্ছি জননী, তুমি যেমন ভাবে ভাই কানাইকে আমার সঙ্গে বনমাঝে পাঠিয়ে দেবে, ঠিক বেলি অবসান কালে আমি ভাই কানাইকে তোমার কাছে ফিরিয়ে দেব। তাই আজ যশোমতী আজ শ্রীরামের বদন দিয়ে তাকিয়ে আজ তার গোপালকে গোষ্ঠের সাজ সাজিয়ে আজ বনমাঝে পাঠিয়ে দিল। আর কিছুক্ষণ পরে বলরাম এসেছে গোষ্ঠের সাজ সেজে তার মাতা রোহিণী দেবীকে প্রণাম করতে। বলরামের মাতা রোহিণী বলছে, ওরে বলরাম, আজ তোর গোষ্ঠে যাওয়া হবে না। বলরাম বলছে, ওগো জননী, কিসের জন্য আমার গোষ্ঠে যাওয়া হবে না তুমি বলতে পারো জননী, বলতে পারো? সকল রাখালগণ ওই বনমাঝে চলে গেল, সকল ধেনুর পাল ওই বনমাঝে চলে গেল, আমার আদরের ভাই কানাই সেও তো বনমাঝে চলে গেল। ওগো জননী, কেন আমার যাওয়া হবে না তুমি বলতে পারো জননী? তাই বলরামের মা রোহিণী দেবী বলছে, জানিস বাবা বলরাম, আজ হচ্ছে তোর জন্মদিন, কেননা জন্মদিনে সন্তানকে ঘরের বাইরে যেতে নাই। তাই আজ বাবা বলরামের বনমাঝে যাওয়া হলো না। তাই আজ সকল রাখালগণ বনমাঝে গিয়েছে বাবা খেলা খেলবে বলে। কেমন ভাবে গো? ওই আরে আরে কি বা, আরে আরে কি বা, আরে কি বা, আরে খেলিতে বে ও বিনোদ ও খেলা আরে কি ভাই, আরে কি ভাই, আরে কি বা খেলিতে বে